প্রকৃতিং পরমাম স্বামী অবযোজানন্দ। মূর্তিমতী গুরুশক্তির আহ্বানে আর কালাকাল বিচার নিষ্প্রয়োজন। ওগো, তোমরা আমার মাকে কোথায় নিয়ে গেলে গো? বুক ফাটা এই আর্তনাদে সারা গ্রাম তোলপাড়। প্রচণ্ড মামার বড় মেয়ে নলিনী কান্নায় ভেঙে পড়েছে। দিক বিদিক জ্ঞান হারা হয়ে উন্মাদিনীর মতো ছুটাছুটি করছে, মাথা ঠুকছে আর বুক চাপড়াচ্ছে। ছোট মেয়ে মাকু তখনও কিছুই বুঝে উঠতে পারছে না। তার মা কোথায়, কেনই বা এত কান্নাকাটি? অবোধ শিশু জানতে পারেনি। তাকে আদর করে কোলে নেওয়ার জন্য সংসারে কেউ আর রইল না। সদ্য মাতৃহারা দুটি মেয়ে সত্যই কি মা হারা হয়েছিল, কিংবা বিশ্বমাতা স্নেহাঞ্চলে নিত্যকালের জন্য আশ্রয় পেয়েছিল সেদিন থেকেই? যা হোক, সেদিনটি ছিল এক মহা দুর্দিন। মৃত্যুর ভীষণ কালো ছায়া যেন সমস্ত বাড়িখানাকে, বাড়ি কেন সমগ্র পল্লীকেই তখন আচ্ছন্ন করে ফেলেছে। শোকের দহনে বাড়ি শুদ্ধ সবাই তখন পুড়ছে। সকলেরই মনে আতঙ্ক, কি হয় ভাব। আমোদরে তীরস্থ ধূমিত চিতার বাষ্প গন্ধে জয়রামবাটির আকাশ বাতাস আচ্ছন্ন সেই কালে। আমাদের বড় মামি প্রসন্ন মামার স্ত্রী দুপুরে রন্ধনাদি সবই করেছেন, চাকর মুনিশদেরও পরিবেশনাদি করে খাওয়ালেন, কিন্তু তারপরে থেকে সহসা অসুস্থ হয়ে পড়েন। ক্রমে প্রবল কলেরার লক্ষণ দেখা দিল। অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। গ্রাম দেশে ডাক্তার কবিরাজ কাউকেই পাওয়া গেল না। বরদা মামা এবং আর সকলে মিলে তাঁদের সাধারণ জ্ঞানগম্যী মতো রোগিণীকে আরাম দেওয়ার বহু চেষ্টা করেছিলেন, কিন্তু সবই বৃথা হয়েছিল। ওই দিন রাতেই মামি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। একরূপ বিনা চিকিৎসাতেই মামি চলে গেলেন ইহধাম ছেড়ে। সেই রাতেই দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। বাড়িতে তখন কান্নার রোল। নলিনী দিদি তখন বালিকা, মাকু অতি শিশু। নলিনী তো তার মায়ের শেষ যাত্রা থেকে কান্নায় আছাড়ি পিছাড়ি খাচ্ছে, আর মাকু ফ্যাল চোখে সব কিছু দেখে শুনে স্তব্ধ হয়ে রয়েছে। শিশির মা ওই দুটি মা হারার কাছে সেদিন থেকে সত্যি না, সত্যেরও অধিক মা হয়ে আবির্ভূত হলেন। ঘট শূন্য থাকেনি ক্ষণকালের জন্য। জ্যোতির্ময় আকাশ এসে ঘটকে পূর্ণ করে দিয়েছিল। যাক, সে অন্য কথা। আমাদের প্রসঙ্গ স্বতন্ত্র। কলকাতা থেকে দুই বন্ধু গিরিজা ও বটু জয়রামবাটিতে গিয়ে উপস্থিত ঠিক সেই দিনেই, যেদিন মাতুলদের গৃহে ওই ভয়ঙ্কর মরণ কোলাহলে সকলে বিমূঢ় ও বিপর্যস্ত। 1905 সালের কথা। মাতৃদর্শনার্থী বন্ধুরা জয়রামবাটিতে মায়ের চরমপ্রান্তে গিয়ে উপস্থিত হওয়া মাত্রই এক মহা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন। শিশিমা অতি করুণ স্বরে জানালেন, বাবা, বড় বউয়ের কলেরা হয়েছে। এই দুপুরে রান্নাবান্না করলে, চাকরদের খাওয়ালে, তারপর থেকে হঠাৎ ভেদ বমি চলছে। এবেলা আর কে রান্না করে? পান্তা ভাত আছে, খাবে? গিরিজা ও বটু মায়ের দেয়া পান্তা ভাতই অপূর্ব তৃপ্তি সহকারে খেয়েছিলেন। ইতিমধ্যেই বরদা মামা ততক্ষণে ডাকাডাকি শুরু করে দিয়েছেন। গিরিজাকেও অনুনয় করে বড় মামির শয্যা পার্শ্বে টেনে নিয়ে গেলেন। কিছু একটা বিহিত তিনি করতে পারেন কিনা, রোগিণীর কষ্টের কিছু উপশম প্রদান সম্ভবপর কিনা। কিন্তু হায়, সেই রাতেই বড় মামি প্রয়াণ করলেন। রোগীর আক্রমণ থেকে 12 ঘন্টাও কাটেনি তখন। মেয়েদের ক্রন্দন ও হাহাকার সকলকেই চঞ্চল করে তুলেছিল। শোকার্ত গ্রামবাসীরাও এসে জড়ো হতে থাকলো। সেই গভীর রাতে শবযাত্রা করা হলো। বড় মামি চলে গেলেন। পিছনে পড়ে রইল তাঁর সংসার, দুটি ফুলের মতো সন্তান নলিনী ও মাকু। শিশিমা দুহাত আগলিয়ে রেখেছেন দুজনকে। কনিষ্ঠ ভাতার মৃত্যুতে তাঁর শিশুকন্যা রাধারানী, রাধু তো শ্রী মায়েরই স্নেহাঙ্কে লালিত হচ্ছে। আজ থেকে রাধুর সঙ্গে যুক্ত করা হলো আরও দুটি, নলিনী ও মাকু। নিরাশ্রয়ের পরম আশ্রয় দেবী সারদা। অস্মরণের একান্ত স্মরণ শিশিমা।
অমন দুঃখের পরিবেশে সহসা না জেনে এসে পড়েছিলেন গিরিজারা। দুঃখ তো চরম দুঃখ, একেবারে মৃত্যুময় আবেষ্টনে বদ্ধ হয়ে পড়েছিলেন ওরা। কলকাতা থেকে গিরিজার মনে একটা সুপ্ত আশা ছিল, যদি মা কৃপা করে মনোবাসনা পূর্ণ করেন। কিন্তু এই শোক ও জর্জর পরিস্থিতিতে মায়ের কাছে ওই রকম কোনো প্রার্থনা জানানোই হবে অত্যন্ত অসংলগ্ন প্রস্তাব, বিশেষত ঠিক সেই দিনটিতেই যেদিন চিতাগ্নি তাপ তখনও পর্যন্ত শোক ও প্রবাহ রূপে সেদিনকার সকল হৃদয়কে স্পর্শ করে চলেছে। গিরিজার নিজেই উক্তি এখানে সমতর্প। আমি দীক্ষা লইবার আশায় মার নিকট গিয়েছিলাম, কিন্তু এই অবস্থায় আর কি করিয়া দীক্ষার কথা বলি। মনে হইল যাই, আনুরে বিশালক্ষী দেবী দর্শন করিয়া আসি। মাকে এই অভিপ্রায় জানাইতে তিনি বলিলেন, কত আশা করে এসেছ, স্নান করে এসো, যা হয় বলে দিই। মা দীক্ষার ইঙ্গিত করিতেছেন বুঝিয়া আনন্দে উৎফুল্ল হইলাম। প্রথম আমার দীক্ষা হইল, পরে মা বটুবাবুকে ডাকিয়া দিতে বলিলেন, তাহারও দীক্ষা হইল। মার নিকট হইতে আসিয়া বটুবাবু আমাকে বলিলেন, কই, আমি তো মার কাছে দীক্ষা চাইনি, তবু আমাকে তিনি কৃপা করলেন। আমি বলিলাম, ইহার নামই অহৈতুকী করুণা। প্রসঙ্গত গিরিজা হচ্ছেন উত্তরকালে স্বামী গিরিজানন্দ, যিনি স্বামী বিশুদ্ধানন্দ ও স্বামী শান্তানন্দের বাল্য সহচর। স্মরণীয় যে এই তিন সতীর্থকে শিষ্যী মাই জয়রামবাটিতে মস্তক মুন্ডনাদি করিয়ে নিয়ে যথাবিধি গৈরিক বহির্বাস কৌপিন প্রদান করেছিলেন। 1907 সালে 29 জুলাই সেদিন শিষ্যী ঠাকুরের চিত্তপটের দিকে তাকিয়ে মা এদের জন্যে করজোরে প্রার্থনাও জানিয়েছিলেন, ঠাকুর, এদের সন্ন্যাস রক্ষা করো। পাহাড়ে পর্বতে বন জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও। পরে শিষ্যী মারই নির্দেশে এরা কাশিধামে গিয়ে মহাপুরুষ স্বামী শিবানন্দজির কাছ থেকে সন্ন্যাসের নতুন নাম গ্রহণ করেছিলেন। উপরের প্রসঙ্গ থেকে আরও একবার জানা গেল, প্রার্থী না হয়েও শিষ্যী মায়ের অহৈতুকী চরণাশ্রয় লাভের কথা। গিরিজানন্দের সঙ্গী বটুবাবু নিজেরই উক্তি, কই, আমি তো মার কাছে দীক্ষা চাইনি, তবু আমাকে তিনি কৃপা করলেন। দেবী সারদার গুরুমূর্তিতে প্রকাশ বিভিন্ন স্থলে বিভিন্ন রূপে দেখেছি। এবারে পটভূমি কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র এবং তুলনাবিহীন, নজির ছাড়া। বলতে গেলে এবার তার অসামান্য এক পরিচয়। তিনি যেন ঠিক শ্মশানালয়া শ্মশান বিহারিণী একাকিনী মা, মৃত্যুপুরীতে অধিষ্ঠান করছেন অমৃত বিতরণের জন্য। মরণোর্মী নাসিনী মরণতরঙ্গের শীর্ষে দণ্ডায়মানা, শোকবিহ্বল উত্তাল মরণমথিত সংসারের কেন্দ্রভূমিতে আসিনা থেকে স্নেহকাতর কণ্ঠে নিয়তই তিনি আহ্বান করছেন আমাদের, এসো এসো, বলে দিচ্ছি। কিন্তু আমাদের শ্রবণে সে কণ্ঠস্বর প্রবেশ করে কোথায়? নিত্য শুদ্ধা যিনি সুচিতা, যার কটাক্ষপাতে তাঁর মরণা শৌচ, জাতা শৌচ কিংবা কালা শৌচ কিসে? শৌচ অশৌচ অশৌচান্ত সকলই অবান্ত তাঁর পক্ষে। তিনি নিরঞ্জন নিরুবদ্ধ অনাবিল সুমিবল। শিষ্যেরও শুভাশুভ কাল নির্ণয় করা অনাবশ্যক। যদি দিব্য ভাবাপন্ন গুরুমূর্তির ওইরূপ আহ্বান সত্যি সত্যিই কর্ণে আসে, গিরিজানন্দ যেমন সেই দৈবী আহ্বান শ্রবণ মাত্রে এক ডুবে স্নান সেরে নিয়ে একেবারে দীক্ষার আসনে গিয়ে উপবেশন করেছিলেন, বটুবাবু যেমনটি এক ডাকে সাড়া দিয়ে ছুটে গিয়েছিলেন মহামন্ত্র গ্রহণ করতে। ক্ষণকালের জন্য পরিবেশের চিন্তা করেনি তারা। ঠিক তেমনটি শাস্ত্রেও সমর্থিত হয়েছে। পুনশ্চরণ উল্লাসতন্ত্র বলেন, শিষ্য মাহুয়া গুরুণা কৃপয়া দেয়তে তত্ত্ব লগ্নাদিকং কিঞ্চিৎ ন বিচার্যং কদাচন। অর্থাৎ মূর্তিমান কি মূর্তিমতী গুরু শক্তি যদি কৃপা করে শিষ্যকে দীক্ষার জন্য আহ্বান করেন, তখন আর কালের বিচার না করে তা নিয়ে নেবে। পুণ্যাপুণ্য ক্ষণ নির্ণয় তখন অনাবশ্যক। সমাপ্ত।